মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাখলুক এই মানব সম্প্রদায়, যাদের উপর মহান আল্লাহ তাআলা তার বন্দিগি আবশ্যক করেছেন। এই মানবজাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন সাধারণত দুই ভাগে, পুরুষ ও মহিলা। এর মধ্যে মহান আল্লাহ তাআলা যেভাবে পুরুষকে দিয়েছেন ক্ষেত খামার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন রকমের দায়িত্ব, তেমনিভাবে মহিলাদেরকেও দিয়েছেন সন্তান গর্ভে ধারণ করা, লালন পালন করা, ঘরোয়া বিভিন্ন রকমের কাজকর্মগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যমে পুরুষকে সহযোগিতা করার দায়িত্ব। তবে দৈহিক ও মানসিক ভিন্নতার কারণে দুনিয়াতে চলার ক্ষেত্রে দায়িত্ব ও কর্মের কিছুটা ভিন্নতা থাকলেও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আশরাফুল মাখলুকাত হিসেবে বন্দিগির ক্ষেত্রে সকলেই সমানভাবে আদিষ্ট। ইবাদত বন্দিগি পালনে মহান রবের পক্ষ থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে আদিষ্ট। আর আমরা জানি ইবাদত বন্দিগি পূর্ণভাবে আদায়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা অপরিহার্য, অর্থাৎ যেটুকু না শিখলে ফরজ ইবাদতগুলো পালন করা সম্ভব নয়, ততটুকু এলেম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। যেহেতু ইবাদতের ব্যাপারে নারী পুরুষ উভয়ই আদিষ্ট, সেহেতু বিদ্যা অর্জনের ক্ষেত্রেও অবশ্যই উভয়ের রয়েছে সমান অধিকার, অংশগ্রহণের শরীয়ত সম্মত সুযোগ ও আবশ্যকীয়তা। যেমনিভাবে হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। ইসলাম নারী শিক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, যা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং আপন পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উক্ত আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বান্দা নিজেকে এবং সাথে সাথে পরিবার পরিজন তথা মা বোন স্ত্রী সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকিদ করেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে হবে, আর আল্লাহর বন্দিগি করতে হলে অবশ্যই বন্দিগির জন্য ইলমে দ্বীনের শিক্ষা অপরিহার্য। স্পষ্টতই নারীর দ্বীনি শিক্ষার গুরুত্ব ইসলামে অপরিসীম। তবে উভয়ের জন্য শিক্ষার পরিবেশ হতে হবে ভিন্ন এবং উভয়ের উপযোগী শিক্ষা সিলেবাস হবে ক্ষেত্র বিশেষে ভিন্ন। তবে উভয়ের শিক্ষার ভিত্তি হবে একই, আর তা হল তাওহীদ, রিসালাত ও আখেরাত। কেননা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছেলে হোক বা মেয়ে, উভয়ই প্রথমে জানতে হবে তার রব সম্পর্কে, অতঃপর জানতে হবে তার রব তাকে সৃষ্টি করেছেন শুধু তার দাসত্বের জন্যেই। তাকে জানতে হবে দুনিয়াতে তার রবের পক্ষ থেকে তার উপর দেওয়া দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। নারী পুরুষ উভয়ের আবেগ অনুভূতি ভিন্ন, তাই 2 বছরের শিশুর মধ্যেও দেখা যায় যে তাদের খেলনা পৃথক, পোশাক পৃথক, খেলার সাথেও পৃথক। লক্ষ্য করলে আমরা আরও দেখি যে তাদের রুচি, দাবি ও মানসিকতাও ভিন্ন। কন্যা শিশু বাইরে যেতে চায় না, সে হাঁড়ি পাতিল নিয়ে খেলা করে। ছেলে শিশু ঘরে থাকতে চায় না, সে বাস ট্যাক্সির খেলনায় মেতে থাকে। মেয়ে শিশু বাপের বেশি আদরের হলেও মায়ের কোলে ঘুমাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং প্রাকৃতিকভাবেই যেহেতু নারী পুরুষের আবেগ, অনুভূতি, রুচি ও মানসিকতা ভিন্ন ভিন্ন, তাই ছোট থেকেই তাদের শিক্ষা ব্যবস্থাও করতে হবে তাদের রুচি ও চাহিদা অনুযায়ী। তাদেরকে দিতে হবে তাদের রুচি, দাবি ও মানসিকতার অনুকূল পরিবেশ। কেননা মাছ যেভাবে পানির বাহিরে নিরাপদ নয়, ঠিক তেমনিভাবে নারীও পর্দার বাহিরে নিরাপদ নয়। ছেলে মেয়ে উভয়ের মাঝে রয়েছে নিজস্ব স্বাতন্ত্রতা ও স্বকীয়তা, যার থেকে বিপরীত পরিবেশে গেলেই সে বিব্রত বোধ করে। এমনিভাবে টাইট ফিট, অর্ধনগ্ন পোশাক, বদ্দিনী ও বেপর্দার পরিবেশে তাদের উভয়ের মন মস্তিষ্ক অবশ্যই সংকুচিত হবে। অপরদিকে সুস্থ, সুন্দর ও পর্দার পরিবেশে উভয়ের মন মস্তিষ্ক হবে সুপ্রসন্ন। এর বিপরীত কিছু করতে গেলেই সেটা হয়ে থাকে তাদের স্বভাব বিরুদ্ধ, যাতে ঘটে নানা বিপত্তি। ইসলাম নারী ও পুরুষের এই স্বভাবগত প্রবণতাকে গুরুত্ব দিয়েছে এবং তাদের জন্য পৃথক শিক্ষা পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। তাই দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ এবং সফলতা অর্জনের লক্ষ্যেই একজন নারীকেও দ্বীন শিক্ষায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নিজের স্বকীয়তা ও স্বতন্ত্রতা রক্ষায় দ্বীন শিক্ষায় পারে একজন নারীকে তার সম্মানের আসনে অধিষ্ঠিত করতে। তাই আসুন আমরা আমাদের মা বোনদের ব্যাপারে দ্বীন শিক্ষায় যত্নবান হই।